ক্যামেরার সামনে মুখ খুললেন ভারতের এক জনপ্রিয় সাংবাদিক, আর সেই মুখেই যেন আগুন। এই মুহূর্তে জবাব চাই বাংলার মেগা এক্সক্লুসিভ। ভাত দে গরম ভাত দে। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো। নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। আগুন বাংলাদেশে, আগুন ভারতের সাধারণ মানুষের হৃদয়ে। নাম তার ময়ূখ রঞ্জন, ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলের রিপোর্টার। সম্প্রতি একটি লাইভ টক শোতে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও জন সেন্টিমেন্ট নিয়ে এমন কিছু কথা বলে ফেলেছেন যা দুই বাংলার মানুষকেই স্তম্ভিত করে তুলেছে। ময়ূখ রঞ্জন ঘোষ বলেছিলেন, বাংলাদেশের গণতন্ত্র নেই, ভারত ছাড়া তাদের ভবিষ্যৎ অন্ধকার। তিনি দাবি করেন বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে তাকে এমন মন্তব্য করার অধিকার দিল, আর তার এ ধরনের মন্তব্য কতটা ভিত্তি ও দায়িত্বপূর্ণ। ওই টিভি চ্যানেলটির কার্যালয়ের সামনে এবার বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও। বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধন বহু পুরনো। সংস্কৃতি, ইতিহাস, সাহিত্যের বন্ধনে আমরা এক। কিন্তু একজন সাংবাদিক যখন নিজের মঞ্চ ব্যবহার করে সম্পর্ক নষ্টের বীজ বপন করেন, তখন সেটি শুধু সংবাদ নয়, সেটি হয়ে ওঠে ষড়যন্ত্র। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হওয়া যায়? জানে না, খবরের খ জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক, আরএসএস এর দালাল। রিপাবলিক বাংলার অফিসের সামনে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। ভারতের সাধারণ ব্যবসায়ী ও নাগরিকরা বলেছেন, এই সাংবাদিক আমাদের মুখ কালো করেছে, এ ভাষা আমাদের নয়। বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া উত্তাল। অনেকে বলেছেন, এই চ্যানেল যেন নিষিদ্ধ হয় দেশের মাটিতে। সাংবাদিকতা শুধু মত প্রকাশের মাধ্যম নয়, এটি দায়িত্ব, এটি সত্য বলার কাজ, বিভ্রান্তি ছড়ানোর নয়। কিন্তু যখন একটি চ্যানেল রাজনৈতিক মতাদর্শের মঞ্চে দাঁড়িয়ে খবরকে রূপ দেয় ষড়যন্ত্রের, খবরকে রূপ দেয় দুই দেশের মধ্যে দ্বন্দ্বের, তখন সাধারণ মানুষ হয় বলির পাঠা। তারা ভারত থেকে চলে যাওয়া উচিত, যারা ভারতের সংবিধানকে মানে না, যারা ভারতের সংবিধানকে পদদলিত করে। তাদের মতো এই যে সাংবাদিক, আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত। বাংলাদেশ কারো দয়া নয়, ইতিহাসের রক্ত দিয়ে অর্জিত স্বাধীন রাষ্ট্র। বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা। এখানে গণতন্ত্র আছে, আছে প্রতিবাদ, আছে প্রতিরোধের স্পষ্ট কণ্ঠ। আর প্রতিবেশী ভারত বন্ধুর মতো থাকুক পাশে। মুখোশধারী কিছু মুখ যেন না পারে শত বছরের ভালোবাসা ভাঙতে। সত্যের পক্ষে থাকুন, বিদ্বেষ নয়, বন্ধুত্ব ছড়ান। আর এরকম সত্য খবর জানতে চোখ রাখুন ট্রেন্ডিং টপ নিউজের পর্দায়। দেশকে যারা ভালোবাসেন, স্বদেশের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে, দেশ, মাটি এবং মানুষের কথা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি। ট্রেন্ডিং টপ নিউজ, সর্বদা সত্যের পথে। আমরা বলেছিলাম আমাদেরকে যারা প্রশ্ন করবে তাদেরকে আমরা প্রশ্নের উত্তর দেব শুক্রবারে। তো আজকে আমরা কোনো প্রশ্ন পাইনি, আমরা শুধু কমেন্ট পেয়েছি। তো আমরা কমেন্ট পেয়েছি, তাদের নাম উল্লেখ করছি। কমেন্ট করেছেন আশিক ইকবাল রোজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আরো কমেন্ট করেছেন SM সুলতান ভাইয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। কমেন্ট করেছেন FF লাভার ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।